শুভেন্দু অধিকারীর খেলা একদম শেষ এবং নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী হারছে। মরুতে এলেন মোহাম্মদ, মথুরাতে এলেন শাম, ইমান খেলা খেলে রসুল, লীলা খেলে ঘনশ্যাম। হলদিয়ার বিজেপির বিধায়িকা তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে আসলেন। শুভেন্দু অধিকারীর ঘাড়ে দোষ চাপাচ্ছেন, তিনি নাকি বিভাজনের রাজনীতি করছেন। একদম ঠিক কথা বলেছে। এতদিন পর্যন্ত আমরা বলেছি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি থেকে এসেছে তাপসী মণ্ডল, হলদিয়ার বিধায়ক তিনি এসেই বলছেন যে সাম্প্রদায়িকতার রাজনীতি করছে, বিভাজনের রাজনীতি করছে। কে করছে? না তো শুভেন্দু অধিকারী করছে। সঠিক কথা বলেছি। এতদিন ধরে আমরা যে কথাগুলো বলে এসেছিলাম সে কথাই বিজেপির একজন বিধায়ক বলছে। এবং আমি একটা কথা বলছি তোমাকে, যে দেখবে এরপর বিজেপিতে কেউ থাকবে না। যদি কেউ থাকে সেটা শুভেন্দু অধিকারী থাকবে, আর তার বাবা শ্রদ্ধেয় শিশির অধিকারী থাকবে, আর তার ভাই দেবেন্দ্র অধিকারী থাকবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিজেপির মধ্যে একাধিক গোষ্ঠী তৈরি করেছে, তারই ফলস্বরূপ হচ্ছে এই তাপসী মণ্ডল আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে। মানে এটা ভালো লাগছে যে ওনার দেরিতে হলো একটা সম্বিত ফিরে এসছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছে। এই জন্য আমি দলের একজন একনিষ্ঠ কর্মী হিসাবে ওনাকে অভিনন্দন জানাচ্ছি যে না, ওনার শেষ পর্যন্ত একটা আস্থা তৈরি হয়েছে যে না, এই শুভেন্দু অধিকারীর এই যে বিভাজনের রাজনীতি বারবার করে প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এইসব বলে যে একটা বাংলাতে যে একটা দূষিত একটা বায়ু তৈরি করতে চাইছে, বা একটা যে সাম্প্রদায়িকতার একটা যা বাতাবরণ তৈরি করতে চাইছে, সেই জায়গা থেকে উনি যে বিরোধিতা করে আজকে তৃণমূলে এসেছেন, তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। হলদিয়াতে ভাঙন শুরু হলো। হলদিয়াটা কোন জেলার মধ্যে পড়ছে? পূর্ব মেদিনীপুর, যেখানে তিনি মনে করেন যে শুভেন্দু ঘাঁটি, শক্ত ঘাঁটি। তো সেখান থেকে শুরু হলো। এরপর কাঁথি শুরু হবে, তমলুক শুরু হবে, পূর্ব মেদিনীপুর শুরু হবে, পশ্চিম মেদিনীপুর শুরু হবে। যে সনাতনীদেরকে যে বিষিয়ে তোলা পরিকল্পিতভাবে রাজনীতিকরণের মধ্যে দিয়ে যে বিষিয়ে তোলা, সেটা শুভেন্দু অধিকারী করেছে। তো শুভেন্দু অধিকারী এই যে তার যে এই যে নীতি, সেটা সনাতনী মানুষেরা বুঝতে পেরেছে। তারা তো অত্যন্ত মানে সহজ সরল জীবনযাপনে বিশ্বাসী। শুভেন্দু অধিকারীর খেলা একদম শেষ এবং নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী হারছে। মরুতে এলেন মোহাম্মদ, মথুরাতে এলেন শাম, ইমান খেলা খেলে রসুল, লীলা খেলে ঘনশ্যাম। মরুতে এলেন মোহাম্মদ। আমি একটা কথাই বলবো যে বাংলার ঐক্য, বাংলার সংহতি, বাংলার সম্প্রীতি, বাংলার সৌভ্রাতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে আজকে তৈরি হয়েছে বাংলাতে, ফলে এই যে খেলাটা খেলতে চাইছি, আগুন জ্বালাতে চাইছি, দাঙ্গার একটা আগুন জ্বালাতে চাইছি। আমরা আগুন নিভাতে জানি, আমরা কিন্তু আগুন জ্বালাতে জানি না। ফলে মানুষ যারা মান এবং হুঁশ যাদের আছে, তারা মনে করছে এই মুহূর্তে সবচেয়ে বড় বিপদ হচ্ছে শুভেন্দু অধিকারী। বিজেপির একাধিক বিধায়ক তারা তৃণমূলে আসার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। দরজা খুললেই এটা ভয়ঙ্কর কথা বলছে, হুড়মুড়িয়ে ঢুকে পড়বে। কিন্তু অভিষেক ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায় তারা এখন মনে করছে যে এই দরজাটা বন্ধ রাখবো না খুলবো, সেটা সময় বলবে। তবে একটা কথা বলতে পারি যে ওনার দেওয়ালে পিঠ থেকে গেছে এই মুহূর্তে। তিনি হয়তো এমন হতে পারে যে তিনি হয়তো আবার নতুন করে আবার কোনো নতুন ইনিংস শুরু করবেন, এটাও হতে পারে।